হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দা ফুড। বন্ধুরা, আজকের আবার একটা নতুন খাবার ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, কি আছে সেটা আপনাদের কাছে বলতে থাকছি। কি আছে, আপনারা কেমন আছেন? বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছে। বন্ধুরা, ভালো আছেন? তাহলে আজকে কি ভিডিও নিয়ে, খাবার ভিডিও নিয়ে এলাম? ভাত আছে বন্ধুরা, কুমড়ো, আলু, ঢেঁড়স, আর বন্ধুরা কুলপো শাক। কুলপো শাক আপনারা জানেন, অনেকে হয়তো অনেকে জানেন না, জানি না। কুলপো শাক, আলু, ঢেঁড়স আর কুমড়ো দিয়ে একটা গায়ে একটা তরকারি মতো আছে বন্ধুরা, চচ্চড়ি টাইপের আছে। পটল ভাজা আছে, আছে আলুর বড়া আছে বন্ধুরা, আছে। আর আছে বন্ধুরা থোড় ডাল। বন্ধুরা, থোড় চচ্চড়ি খেয়েছেন, দেখতে পাচ্ছেন কি জানি না, থোড় চচ্চড়ি খেয়েছেন। এটা হচ্ছে থোড় ডাল আছে। সাথে আছে আম আছে, আর পাতি লেবু আছে বন্ধুরা, ডালের সঙ্গে খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আপনারা এখনো পর্যন্ত নতুন পুরনো ভিউয়ার সবাইকে বলছি যে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা অবশ্যই। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন ও বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছাবার জন্য বন্ধুরা। তাহলে কি বলবো বন্ধুরা, আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন, আমার পাশে আছেন, আমার খুব ভালো লাগছে বন্ধুরা। এইভাবে আমার পাশে থাকুন, সাথে থাকুন বন্ধুরা। তাহলে আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা খাওয়াটা আরম্ভ করা যাক, ভিডিওটাও স্টার্ট করা যাক বন্ধুরা। লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা, আর কমেন্টে জানাবেন যে থোর ডাল কারা খেয়েছেন। আমার তো একমাত্র আমি বলছি, আমার মুখে জল এসেছে বন্ধুরা। থোর চচ্চড়ি হয়, থোর ভাজা হয়, অনেক হয়, থোর ডাল এটা। আর কুলপো শাক, আলু দিয়ে একটা ঢেঁড়স ট্যাঁড়স দিয়ে একটা তরকারি। আর যে খাওয়াটা জম্পেশ হচ্ছে, সাধারণ খাবার বন্ধুরা। থোর তো আমি সেদিনে একদিন করলাম। থোর ডাল তো ডালটা শুধু খেয়ে দেখলাম কেমন লাগে, শুধু খেয়ে দেখলাম, শুধু একটুখানিটা লেবুটা এর সঙ্গে, ডালের সঙ্গে একটু লেবু নিয়ে নেবো, পাতি লেবু বন্ধুরা। পাতি লেবু নিলে একটু মজাটাই বেড়ে যাবে আরো। তাহলে বন্ধুরা, প্রথমে শুধু ডাল দিয়েই খেয়ে দেখ কিরম টেস্ট লাগছে। হম, হেভি টেস্ট বন্ধুরা। ডাল এমনি প্লেনই সাধারণ হয়, কিন্তু ওরটা দেওয়ার পরে ডালের টেস্টটা সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা, অন্যরকম। আর এই নিলাম কুলপো শাক, এই কুলপো শাক আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এই কুলপো শাক, এইগুলো কুলপো শাক বন্ধুরা। কুলপো শাক আবার অনেকে মানে শরীরে অনেকের রক্ত থাকে না, বলে কুলপো শাক খেলে এগুলো হয়। এগুলো একটু শাক হিসাবে এই জিনিস। আলু কুমড়ো দিয়ে ঢেঁড়স দিয়ে একটা তরকারি করেছি জাস্ট দিয়ে দিয়ে খাওয়ার জন্য বন্ধুরা। কিছু বলার নেই বন্ধুরা, এটা একটা সাধারণ খাবার, কিন্তু সাধারণ খাবারটা যে কতটা ভালো খাওয়া যায়, করা যায় কোন রকমের, সেটাই আপনাদের কাছে তুলে ধরা। এইগুলো নিয়ে আসা আপনার কাছে কি, এই ডাল তো সবাই খায়, ঢেঁড়স আলু কুমড়ো তরকারি তো খায়, কিন্তু এই কুলপো শাকটা দিয়েই যে, এই যে কুলপো শাকটা দিয়ে ঢেঁড়সের মধ্যে দিয়ে বা একটা চচ্চড়ির মধ্যে দিয়ে খেলে ভালো লাগে, উপকারও আছে, সেটাই আপনাদের কাছে তুলে ধরা। আর এই বিশেষ করে থোড় ডালটা, ডাল তো এমনি সবাই খায়,
থোড় চচ্চড়ি খায়, ডাল দিয়ে থোড় খাওয়া যায় সেটাই তুলে ধরা আপনাদের কাছে, যে এগুলো দিয়ে খাওয়া যায়। লেবু মাখিয়ে নাও। এই কুলপো শাক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই কুলপো শাক ছোট 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 হয় এরকম সাইজে, কিন্তু খুব উপকার বন্ধুরা। তাহলে কুলপো শাকে দিয়ে তরকারি আর থোড় ডাল। হম। অনেকে হয়তো এইসব জিনিস অনেকে পছন্দ করে না, এইসব কি খাবো, কি খায়, কিন্তু বন্ধুরা এগুলো প্রচুর প্রোটিন আছে, ভালোও লাগে খেলে। আপনারা খাননি বলে, খেলে দেখবেন টেস্ট লাগে ভালো। পরোটা। একটা সাধারণ খাবার যে খাওয়া যায় ভালো করে, সেটাই আপনাদের কাছে তুলে ধরা, সেটাই আপনাদের দেখানো। আরে বাহ! টেস্ট বন্ধুরা। ডালটা পুরো ঢেলে নিলাম, এই থোড়গুলো উপরে আছে, খেতে হবে। আর বন্ধুরা, পাতিলেবুটা এরকম ভাবে নিংড়ে নিতে হবে ভালো করে, ভালো করে পাতিলেবুটা রসটা টিপে চেপে এর মধ্যে নিতে হবে ভালো করে, ভাতের মধ্যে ডালের মধ্যে। আর এই চচ্চড়িটাও ভালো করে মাখিয়ে নিতে হবে ভাতের সঙ্গে। তবে বন্ধুরা, পুরো সবটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। কুলপো শাক আর যে তরকারিটা হয়েছে সেটাও মাখিয়ে নিলাম, ডালের স্টোর ডালটা মাখিয়ে নিয়েছি পুরো ডালটা। এবারে হম, একটা অন্যরকম স্বাদ বন্ধুরা, অন্যরকম স্বাদ, কি বলবো আর। এ স্বাদের অন্যরকম কোনো মানে বলে বোঝাতে পারবো না আমরা। তারপর আমি শুধু খেয়েই যাচ্ছি, কথা বলার জন্য আসেনি।
ভাতটা খাওয়া গেল বন্ধুরা, এবার আমটা খেয়ে নিই। আমটা কিন্তু বন্ধুরা হেভি মিষ্টি। এই আমের সিজন বন্ধুরা, আর কটা দিন গেলে আর আম পাওয়া যায়, প্রচুর মিষ্টি আমটা। কি বলবো? তাহলে বন্ধুরা খাওয়াটা তো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। আমি একটা অতি সাধারণ একটা খাবার আপনাদের কাছে তুলে ধরেছি। অনেকে হয়তো থোড় খায় না, অনেকে হয়তো কুলপো শাক খায় না, কিন্তু কুলপো শাক অনেকে হয়তো খায়, কিন্তু কুলপো শাকটাও কিভাবে খাওয়া যায় সেটা আপনাদেরকে দেখালাম। থোড়টাও শুধু চচ্চড়ি বা ভাজা করা, সেটাও ডাল দিয়েও খাওয়া যায়, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা। আর কি বলবো, আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে এরকম ভাবে খেয়ে দেখবেন। ভালো লেগে থাকলে আমাকে জানাবেন কমেন্টে। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। আর ভিডিওটা অবশ্যই করে লাইক করে দেবেন একটা বন্ধুরা। অন্যদেরকে শেয়ার করুন, আমার পাশে এইভাবে আপনারা থাকুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আবার কি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি দেখতে থাকুন। বাই বাই, টাটা বন্ধুরা, ডিপ ফুড বন্ধুরা।